বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পেলে এখন করছি হচ্ছে টিফিন। তো এখানে তরকারি করে নিয়েছি, আলুর তরকারি সকালবেলা, আর এখানে আছে হচ্ছে আলুর পরোটা। কাল রাতেই করেছি, তোমাদের আসলে দেখাতে পারিনি, কাল রাতে প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব ছিল। তো আলুর পরোটা করা হয়েছিল সবার দুটো করে, কাল রাতে সবাই আমরা একটা করে খেয়েছি আর একটা করে ছিল, সেটাই এখন খাচ্ছি। তো অর্ধেকটা খেয়ে নিয়েছি, তারপর মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য আবার শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমরা আলুর তরকারি আর পরোটা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই ওখানে আলুর পরোটা খাওয়া হয়ে গেছে, মুড়ি নিয়ে খাচ্ছে, আর আমিও দুটো মুড়ি নেবো। আর মাও এখানে টিফিন করছে, আর সোহম ওই দেখো নিজে নিজে বসে বসে খাচ্ছে সস আর আলুর পরোটা, তাই তো? তো চলো আমরা টিফিনটা করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 12টা বেজে গেছে, আর আমি এখানে রান্না করতে চলে এসেছি। তো একদিকে চাপিয়েছি পাঁপড় ভাত, এদিকে পাঁপড় ভাত হচ্ছে, আর আমাদের ডিমের ঝোল। তো বাকি রান্না সবই হয়ে গেছে, এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি, আর এটা পাঁপড় ভাত বেশি হয়েছে, এটা দুধ দিয়ে ওকে দিয়ে দেবো খেতে। আর এটা হচ্ছে আমাদের ডিমের ঝোল। তো 6 জনের 6 পিস ডিম। তো চলো বাকি সব রান্না কিন্তু কমপ্লিট। কি কি রান্না হয়েছে এখন দেখাবো না তোমাদের, আমি খাওয়ার সময় দেখাবো লাঞ্চে। এখন দেখিয়ে দিলে আবার লাঞ্চে দেখালে দুবার একই জিনিস দেখানো হয়ে যাবে, সেই জন্যই এখন দেখাচ্ছি না। তো চলো ডিমগুলো ফ্রাই করে নিই, তারপরে কিন্তু ঝোলটা করব। আর এখানে ভৃঙ্গরাজ পাতা তুলে এনে রেখেছি, আমি সকালে 2-3টে খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। তো দেখি কি করি। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর বাইরে তো মানে ওয়েদারটা আজকে একটু ঠিকঠাক আছে, বৃষ্টি সেরকম হয়নি, একটু ক্লিয়ার আছে আকাশটা। আর মা এদিকে করছে দেখো গরম গরম বেগুনি। তো সন্ধ্যাবেলা একটু মুড়ি খাবো। আর এদিকে রাতে আজকে কিন্তু কিছু করব না, প্রতিদিন কিছু আসলে ভালো লাগছে না প্রতিটা দিন। তো আজকে মা বলছে ছাতুটা তো মেখেই খাবে, কি করবে পরে দেখা যাবে। তো এখন দেখো বেগুনিগুলোর সাইজ কত বড় বড়, তো মা এখানে ভেজে নিচ্ছে। আর এই দেখো পাঁপড়। তো এই সন্ধ্যাবেলা আমাদের এই দিয়েই কিন্তু হয়ে যাবে, গরম গরম বেগুনি আর পাঁপড় ভাজা দিয়ে মুড়ি। আর এই পাঁপড়গুলো এই দিনকেই এনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে। আর এই কদিন ভিডিওগুলো তো আমি করতেই পারছি না, তোমরা দেখতে পাচ্ছ শরীরটা আমার একটু ভালো নেই, তো একটু অ্যাডজাস্ট করো। তা নেক্সট ভিডিও থেকে আবার মানে ভালোভাবে ভিডিও করব, একদম সকাল থেকে রাত পর্যন্ত, তো তখন তোমরা দেখতে পাবে। আর এই দেখো পাঁপড়গুলো ছোট থেকে, আর এই পাঁপড়গুলো আমার সব থেকে ভালো লাগে, এই দেখো এই পাঁপড়। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর মার এদিকে কিন্তু বেগুনি প্রায় কমপ্লিট, আর ওই দুটো পড়ে আছে, ওই দুটো হলেই কিন্তু হয়ে যাবে। আর চারদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 7টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এদিকে টিফিনটা করে নিই। সন্ধ্যাবেলা আমরা সবাই কিন্তু মুড়ি খেয়েছি, আর সোহমকেও মুড়ি দিয়েছিলাম। সোহম কিন্তু খায়নি মুড়ি, তার কারণ ওর ভালো লাগছে না আজকে মুড়ি খেতে, বলছে আমাকে ম্যাগি করে দাও। তো এখানে চিকেন ফ্লেভার ম্যাগিটা নিয়েছি, দাঁড়াও এত ভাব, ওর জন্য এখানে চিকেন ফ্লেভার ম্যাগি আছে। আর তোমাদের দাদাভাই একটা ডিম এই দেখো হালকা ফ্রাই করলো, করে জাস্ট এর মধ্যে দিয়ে দিল, তো এগ ম্যাগি হয়ে গেল এটা। তো চলো সোহমের জন্য এখানে ম্যাগিটা বানানো হচ্ছে, তো বানানো হয়ে যাক তারপর দেখাবো তোমাদের। এখন টাইম হলো রাত 8:30 বেজে গেছে, আর একটা জিনিস শেয়ার করার জন্য আবার ক্যামেরা অন করলাম। তো কাল গেছে রাখি পূর্ণিমা, তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করা হয়নি। রাখি পূর্ণিমার দিন, তো রাখি পূর্ণিমার দিন আমি দাদাভাইয়ের হাতে রাখি বেঁধেছিলাম। এর আগে যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো, আমি প্রত্যেক বছরই দাদাভাইয়ের হাতে রাখি পরাই। আর আমার যে একটা কৃষ্ণ ঠাকুর আছে, তো তার হাতে পরাই, দুজনের হাতেই কালকে পরিয়েছি। শরীরটা ভালো না থাকার জন্য আমি কিন্তু ভিডিও করিনি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই জন্য দাদাভাই আমার জন্য গিফট এনেছে, সেটা হচ্ছে মিষ্টি। তো এই রসগোল্লাগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, আর এগুলো বড় রসগোল্লা, তো খেতে তো আরোই ভালো লাগবে। তো আমার হচ্ছে রাখি পূর্ণিমার গিফট, তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল, সেই জন্য শেয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছ অনেকগুলোই আছে। তো চলো আমিও খাবো আর বাড়ির সবাই খাবে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল রাতে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আজকে তার জন্য আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখতেই পাচ্ছ অ্যালোভেরা গাছের সামনে চলে এসেছি। তো আজকে আমার দরকার একটা ফ্রেশ অ্যালোভেরা, তো আমি কেটে নেব। এই দেখো ব্লেড নিয়ে এসেছি, তো একটা এই পাতাটাই কেটে নেব। এটা কি এটা হলেই হয়ে যাবে। তো এই পাতাটা কেটে নেব। আর অ্যালোভেরা চুলের জন্য খুব ভালো, আর আজকে আমি ইউজ করব চুলে। এর আগে একদিন করেছিলাম, কিন্তু মানে প্রত্যেক সপ্তাহে করা হয় না, তো এবার থেকে ভাবছি প্রত্যেক সপ্তাহে করব। তো এই অ্যালোভেরাটা কেটে নেব, নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে চুলে লাগিয়ে তারপর শ্যাম্পু করে নেব। তো দেখাবো তোমাদের চুলটা এরপর কেমন হচ্ছে না হচ্ছে অ্যালোভেরা লাগিয়ে। তো চলো
অ্যালোভেরাটা আমি কেটে নিই। আর ভিডিওটা আজকে আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে অ্যালোভেরা দেওয়ার পর চুলটা কেমন হয়েছে, আমি দেখাবো তোমাদের। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।